কুম্ভ মেলাতে যাবে, কিভাবে যাবে, কোথায় থাকবে, কি খাবে, সঙ্গমে স্নান করবে, কোন সেক্টরে গেলে সঙ্গমে তোমরা স্নান করতে পারবে, বাথরুমে কী ব্যবস্থা রয়েছে, সব কিছু কিন্তু একটা ইনফরমেশন ভিডিও নিয়ে এসেছি। ইউটিউবে বেশি ঘাটাঘাটি করো না, আমার ভিডিওতে এসে মানে ফুল ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের অন্য ভিডিও দেখার দরকার নেই, তাহলে তোমরা এই ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো স্কিপ না করে, তোমাদের কিন্তু ইনফরমেশনের কোনো কমই থাকবে না। দিনের বেলা কিন্তু প্রচণ্ড গরম, কাঁথা কম্বল দিনের বেলা কিন্তু এরকম বেডিং দরকার নেই। দিনের বেলা প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি, জল বেশি করে খাবে, আর তার সাথে যদি পারো গ্লুকোজ চা লিকুইড জাতীয় যত মানে শরীরে এনার্জি জাতীয় যত জিনিস আছে তোমরা নিয়ে আসতে পারো, জুস খেতে পারো। কুম্ভমেলা কিন্তু আমরা গিয়েছিলাম ট্রেনে করে, ডালখোলা থেকে ট্রেনে উঠেছিলাম, ডাইরেক্ট গিয়ে আমরা নেমেছি প্রয়াগরাজ স্টেশন। ওখান থেকে এখন আমরা বাইরে বেরিয়ে এসে তারপরে যাচ্ছি মেলার দিকে। প্রয়াগরাজ জংশন থেকে যদি কেউ আসো এই সঙ্গমে, এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজের ঠিক সামনে তোমাকে টোটো বা অটো করে যদি আসো নামিয়ে দেবে। নামানোর পর ঠিক বাঁ দিকে যে এই যে রাস্তাটা আছে এইটা দিয়ে সোজা চলে যাবে, এটা দিয়ে যদি সোজা চলে যাও, সোজা গিয়ে ডান দিকে আবার টার্ন আছে, ওখানে গিয়ে 3 নম্বর সেক্টরের দিকে তোমরা এগিয়ে যাবে, ওখানে সঙ্গমটা কিন্তু রয়েছে। এই যে ব্রিজটা ঠিক এই ব্রিজের পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে যাবে। টোটো বা অটো যেখানে তোমাদেরকে নামিয়ে দেবে, এখান থেকে হেঁটে যেতে হবে কিন্তু মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার। এই রাস্তায় কিন্তু কোনো টোটো বা অটো অ্যালাউ করবে না ভিড়ের জ্যামের জন্য। আমি ঢুকেছি সেক্টর 3 লাইনটা দিয়ে, এইখানে তোমার পেয়ে যায় প্রয়াগরাজ মহাকুম্ভ 2025। এইটা দিয়ে যদি তোমরা যাও সোজা চলে যাবে সেক্টর 3-তে সঙ্গম ঘাটে। দেখো এখানেও এই জায়গাটা দিয়ে যেতে হবে। গেটের থেকে সঙ্গম ঘাটে যাওয়ার জন্য এরকম তোমার ভ্যান পেয়ে যাবে, পাটি বিছানো, মাদুর বিছানো, কম্বল বিছানো, 50 টাকা করে পার হেড। 2.5-3 কিলোমিটার যদি তোমরা না হাঁটতে পারো, তোমরা কিন্তু এরকম ভ্যানগুলো করতে পারো। তোমাদের এই গেটটা থেকে তোমাদের সোজা একদম সঙ্গম ঘাট পর্যন্ত নিয়ে যাবে। সূর্যিমামা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যতই হেলে পড়ছে, ততই দেখি মানুষের সঙ্গম বেড়ে চলেছে। কোটি কোটি মানুষ দেখে তো মাথাই নষ্ট হয়ে গেছে, এত মানুষ আসছে সঙ্গমে। সঙ্গম 3 নম্বর সেক্টর কাচ্চাপ দুয়ার, এই যে বড় গেটটা পাচ্ছ, এই গেটটা দিয়ে সোজা তোমাকে ঢুকে যেতে হবে। এটা দিয়ে গেলে কিন্তু সঙ্গমটা দেখতে পারবে, গঙ্গা, যমুনা, সরস্বতী, যেখানে যে সঙ্গমে স্নান করার জন্য সবাই দূর দূর থেকে আসে। এই হলো সেই সঙ্গম, আমরাও যাচ্ছি, তোমরা সকলে আসো। 3 নম্বর সেক্টরে রয়েছে শঙ্কর বিমান মণ্ডপম, এটার পাশে কিন্তু তোমার ফটোশ্যুট করে নিতে পারো, খুব সুন্দর দেখার মতো মন্দিরে, দেখো কত সুন্দর আছে ভবনটা, দারুণ। কিন্তু তার ঠিক পাশেই রয়েছে এই সাইডটায় ডিজিটাল মহাকুম্ভ। এইখানে তোমরা মহাকুম্ভটাকে ডিজিটালভাবে দেখতে পারবে, 50 টাকা টিকিট পার হেড। ডিজিটাল মহাকুম্ভ দেখার জন্য চলে এলাম 50 টাকা দিয়ে টিকিট কেটে। 50 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে এরকম বাসে রেলিংয়ের মতন ভেতরে যেতে হয়। বেশ 10 মিনিট পরে কিন্তু শো রয়েছে। আমরা এরকম টিকিট কেটে চলে গেলাম ভেতরে গিয়ে দেখি বেশ বিশাল বড় এরিয়া। বাইরে থেকে এতটা বুঝতে পারিনি, কিন্তু ভেতরে গিয়ে দেখি সকলকে বসিয়ে দিয়েছে। আর সামনে দেখতে পাচ্ছে সুতোর মতন, এটাই কিন্তু হলো ডিসপ্লে স্ক্রিন। এখানেই দেখাবে কিভাবে মহাকুম্ভটা এখানে তৈরি হয়েছিল। পাট করে কিন্তু এক এক করে গ্রহ নক্ষত্র আসতে থাকে, এভাবে আমরা দেখতে থাকি। অন্ধকার রয়েছে ভেতরটা, বেশ সুন্দর। মোবাইলে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের থেকে বেশ ভালো লেগেছে। বেশ কিছুক্ষণ চলার পর মিনিট 2 তারপরে কিন্তু এই ফার্স্ট শোটে শেষ হয়ে যায়। তারপরে একজন আসে এখানে, এসে বলছে যে ভেতরে এক এক করে সবাই এগিয়ে যাও, সামনে কিন্তু আর অনেক শো রয়েছে। সামনে যেতে না যেতেই দেখতে পেলাম বাবার একটি বড় মূর্তির মতন, আর এখানে সুন্দর বেশ সাজানো গোছানো রয়েছে। এরকম দেখতে দেখতে আমরা ভেতরে চলে যাই। যত ভেতরে যেতে থাকি ততই প্রাণটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাবতে পারিনি বাইরে থেকে ভেতরটা যে এত সুন্দর। প্রথমে ভেবেছিলাম হয়তো 50 টাকা দিয়ে কি দেখাচ্ছে এইসব, কিন্তু যত ভেতরে যাচ্ছি তত বুঝতে পারছি। আর দেখো এখানে কিন্তু এখন দেখাবে এই স্ক্রিনের মধ্যে, আর আমি পুরো ডিজিটাল মহাকুম্ভ কিন্তু একটা ভিডিও আমার কাছে মোবাইলে রয়েছে, সেটা কিন্তু আলাদা করে আমি চ্যানেলে ছাড়বো। এইখানে যদি পুরো ভিডিওটি আমি ছাড়ি তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। আর এরকম করে দেখো কীভাবে অমৃতগুলো আসলো, কিভাবে কোথায় কী অমৃত স্নানগুলো তৈরি হলো, সব কিছু কিন্তু ডিজিটালিভাবে দেখিয়েছে। খুব সুন্দর লেগেছে আমার। দেখার পর তো প্রাণ পুরো ঠান্ডা হয়ে গেল, মন জুড়িয়ে গেল, বা 50 টাকা উসুল হয়ে গেল। কীভাবে ডিজিটাল
মহাকুম্ভটি যে এত সুন্দরভাবে তারা বানিয়েছে দেখার মতো। যেটা বাইরে থেকে বোঝা যায় না, সেটা কিন্তু ভেতরে খুব সুন্দর করে তারা বুঝিয়েছে এই মহাকুম্ভ কীভাবে শুরু হলো, কিভাবে স্নান শুরু হলো। যত বাইরে যাচ্ছি স্ক্রিনে ডিসপ্লের মধ্যে সুন্দর সুন্দর কিন্তু তারা ডিসপ্লের মধ্যে ডিজিটাল কিছু শো তারা দেখাচ্ছে। হরিদ্বার যত রকমের প্লেট রয়েছে, যত রকমের স্থান রয়েছে, ভগবানের মন্দির সব কিছু কিন্তু তারা ডিসপ্লের মধ্যে দেখাচ্ছে। কুম্ভে তো কোটি কোটি মানুষ, মহিলা আছে, ছেলে পেলে আছে, বাথরুম করবে কোথা, সবার একটা টেনশন থেকে যায় যখন বাথরুমের কী ব্যবস্থা আছে। তো মহাকুম্ভে কিন্তু বাথরুমের কোনো কমি নেই, তোমরা যেটা ইচ্ছে সেটাই করতে পারো। বাথরুমে কিন্তু এখানে রয়েছে হাজারো হাজারো বাথরুম রয়েছে। তোমরা সেক্টর 1-এর দিকে যদি আসো, সেক্টর 1 কাউকে জিজ্ঞাসা করবে যে এখানে তোমার হনুমান মন্দিরটি আছে, তার পাশে কিন্তু রয়েছে বিশাল কিন্তু এরকম একটি ব্যবস্থা। এইখানে কিন্তু তোমরা পুরো বাথরুম নিরিবিলিতেভাবে কোনো ঝোড় ঝামেলা নেই, একদম নিট অ্যান্ড ক্লিন। আমি নিজেও গেছি, আমার যাদের সাথে ছিল তারাও গেছে। খুব সুন্দর বাথরুমের কিন্তু এখানে পরিষেবা আছে মেল ফিমেল সকলের জন্য। তার সাথে রয়েছে দেখো জলের কিন্তু কোনো এখানে অভাব নেই। তার সাথে দেখো যত মেয়ে ছেলে মেয়ে যত যা আছে সবার জন্য কিন্তু এখানে হাজারো কিন্তু এখানে বাথরুমের ব্যবস্থা রয়েছে। তোমাদের এখানে আসলে পরে বাথরুম নিয়ে কোনো চিন্তাভাবনা কিছু করতে হবে না। সেক্টর 1, 2, 3 ঘুরে আমরা এখন প্যান্টন ব্রিজ ধরে চলে যাব গঙ্গার ওপারে রয়েছে 22, 21, 20, 19। ফাইনালি কিন্তু চলে এলাম সঙ্গমে। অনেক কষ্ট করে এসেছি, জেনারেলে এসে রাত জাগা, কোমর হাত পা ব্যথা, মাথা ধরেছে। এখন বাজে রাত্রি 8:30। আজকে হলো একাদশী, আজকে আমরা স্নান করব। এই যে আমরা এই কয়জনে আছি, সবাই আমরা টোটাল আছি আমরা 6 জন, 3 জন করে স্নান করব। আমাদের এই যে 2 প্রভু আছে, এই 2 প্রভু, টোটাল আমরা এই 3 জন আছি, স্নান করব। পরে 3 জন আছে, ওরা স্নান করবে। আর 3 জন যে আছে, 3 জন ওরা ব্যাগ দেখবে, তারপর আবার ওরা 3 জনে যাবে, আমরা 3 জনে আসবো। এইভাবেই কিন্তু আমরা স্নানটাকে কমপ্লিট করব। মহাকুম্ভে আসবে একজন তো সম্ভবই না, একজন যদি আসো তোমার ব্যাগ কে দেখবে, তুমি কে স্নানটা কে করবে। তার জন্য যদি 2 জন আসো, একজনকে দেবে ব্যাগ দেখার জন্য, আরেকজন স্নান করবে। যদি 3 জন আসো, একজন ব্যাগ দেখবে, 2 জন স্নান করবে। এইগুলো কিন্তু মানে একের অধিক আসবে, নয়তো কিন্তু অসুবিধা হয়ে যাবে ব্যাগ দেখার জন্য। এখানে কোনো লকার নেই, ব্যাগ তুমি রাখতে পারবে না, এখানে হাজার লাখো মানুষ, আর এটা কিন্তু একটু অসুবিধা হতে পারে। আমার ভাইয়েরা নিতাই, গৌর, পরিমেশ, আমরা টোটাল 4 জন আছি। আরও 2 জন আছে আমার বাড়ির আশেপাশের বন্ধু, আর একটা ছোটো ভাই এসছি। তো আমরা এই 3 জন এখন স্নান করব। স্নান করার পরেই কিন্তু বাকি 3 জন স্নান করবে। পুণ্য স্নান করে আমরা চলে এলাম আমাদের টেন্টে, যেখানে আমরা টেন্ট বিছিয়েছিলাম। টেন্টে এসে চা বানিয়েছি, আর সাথে রয়েছে আমাদের একটি দাদা, যার বাড়ি নদিয়া করিমপুরে। সেও চলে আসলো আমাদের সাথে জয়েন করতে। আমরা সারা রাত্রি গান করা আর চা খাওয়া। একটু গানও শুনে নাও কীরকম গান হলো। শুধু গান করলে তো হবে না, ঘুমোতে হবে তো। এবার চলে এলাম তোমাদেরকে দেখাই মানুষজন কিভাবে ফ্রিতে টেন্টের মধ্যে থাকছে, যেখানে বড় তাঁবুর মতন টেন্টের মতন বানিয়ে দিয়েছে। কেউ খোলা আকাশের নিচে, কেউ টেন্টের ভেতরে। যে আগে জায়গা রাখতে পারবে সে ঠিক করে ঘুমোতে পারবে। বিশাল লাখো লাখো মানুষ এইভাবে চাদর কাঁথা কম্বল নিয়ে ঘুমিয়ে পড়েছে। এগুলো কিন্তু রয়েছে 22, 21, 20 নাম্বার সেক্টরের দিকে তোমরা পেয়ে যাবে। পরের দিন সকালবেলা আমরা খাবারের খোঁজ করতে করতে বেরিয়ে গেলাম। 22 নম্বর সেক্টরের ঠিক পাশেই রয়েছে কিন্তু এরকম ভান্ডারা। এরকম অনেক ভান্ডারা তোমরা পাবে, কিন্তু তোমাদের একটু খুঁজতে হবে। ভান্ডারে তোমরা ফ্রিতে খাবার খেতে পারবে। খাবারের টাইম হলো দুপুর 1টা থেকে তোমরা ভান্ডার খাবার খেতে পারবে 3টে 4টে পর্যন্ত। যতক্ষণ খাবার থাকবে খাবার দেবে, খাবার শেষ আর পাবে না। তোমাদের কিন্তু এই ভান্ডারগুলো একটু খবর রাখতে হবে, কোন ভান্ডারা কখন কোথায় খাবার দিচ্ছে। ভান্ডারা শেষ হওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ির পথে রওনা দেব। যেতে যেতে আমাদের টেন্টের পাশে আরেকজন ছিল প্রভু, যে কিনা শিব ভক্ত। সে তার কুকুরকে নিয়ে কিন্তু সব জায়গায় তীর্থস্থানে ঘুরে বেড়ায়। তার কুকুরটা নিয়ে আমিও একটু ঘুরে বেড়ালাম। আমার কুকুরকে খুব পছন্দ, তার জন্য কুকুর নিয়ে আমি একটু ঘুরে বেড়ালাম। কুম্ভমেলার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
আর সাবস্ক্রাইব যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করে দেবে। আমরা এখন আমাদের বাড়ির পথে রওনা দিয়েছি। আমরা এইভাবেই কিন্তু এক পার থেকে আরেক পারে যাব। আমরা আবার যাচ্ছি প্রয়াগরাজ, সেখান থেকে ট্রেন ধরে আমরা বাড়ি ব্যাক করব। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার অন্য এক ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।